আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দেশবাসী, মুমিন মুসলমান ইমানদার মুত্তাকি পরহেজগার ভাই বোনেরা, সকলকে আমাদের ইউটিউব চ্যানেল নাদিয়াতুন নূর ইউটিউব চ্যানেল থেকে আজকে যে টপিক আলোচনা নিয়ে আসছি, আজকে যে কোরআনী শক্তিশালী আমল নিয়ে আসছি, খুবই গুরুত্বপূর্ণ। এই আলোচনাটা হলো অনেক, বিশেষ করে মা বোনদের অনেক মাথার ব্যথা যন্ত্রণা হয়। বড়ি খাওয়ার পর, ট্যাবলেট খাওয়ার পর, ওষুধ সেবন করার পর কিছু সময় ভালো থাকে, পরবর্তীতে আবার সমস্যা দেখা দেয়। অনেকে আতকপালি ব্যথা বলে, অনেকে অনেক ধরনের নাম বলতে পারে, তবে মূলত যেটা মাথার যন্ত্রণা, এই মাথা ব্যথার থেকে মুক্তির জন্য কোরআনী আমল নিয়ে আসছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের ৮২ নম্বর আয়াতে বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা ওয়া লা ইয়াজিদুজ জালিমুনা ইল্লা খাসারা। যে মুমিনদের জন্য কোরআন হয়েছে মহা ঔষধ, শুধু শারীরিক রোগের ঔষধ না। কোরআন তেলাওয়াত করতে করতে আল্লাহ তাআলা বান্দার অন্তরের চোখ খুলে দেয়, অন্তরের ময়লা পরিষ্কার করে দেন। কোরআন তেলাওয়াত করলে আল্লাহ তাআলা রুহানি চোখ খুলে দেন। চক্ষু বন্ধ করলে আল্লাহর আরশে আজিম দেখতে পায়। যদি কোরআনের উপর সে আমল করতে পারে, কোরআন আল্লাহ তাআলার কালাম সকল রোগের মহা ঔষধ, আত্মার রোগের ঔষধ। তাই বিদায় আমি বলবো, আল্লাহ তাআলার কোরআনের উপর বেশি বেশি আমল করা চাই। যাদের মাথা যন্ত্রণা হয়, আতকপালে ব্যথা হয়, মাথার ব্যথা হয়, তারা এই আমলটা যেন বিশেষ করে মেহরবানি করে করি, আমরা ফলাফল দেখতে পাবো। যাদের মাথা ব্যথা হয় তারা যেন অজুর সহিত ইস্তিগফার ৩ বার পাঠ করে, দরুদ শরীফ ৩ বার পাঠ করে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে এই তিন আঙ্গুলের ভিতরে ফু দিবে, বিসমিল্লাহ আল্লাহু আকবার, এইভাবে ৩ বার ফু দেওয়ার পরে ৩ বার ফু দিবে। ফু দেওয়ার পরে এইভাবে মুঠ করে ধরবে মাথা, এইভাবে মাথা ধরবে, বিসমিল্লাহ এইভাবে ধরবে, ধইরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া আলহামদু সূরা, যেটা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহ আল্লাহু আকবার করে মুঠ করে আঙ্গুলে চাপ দিয়ে ধরবে। মনে করবে আল্লাহর কোরআনের শক্তিতে আমি ব্যথাটা চাপ দিয়ে ধরছি। বিসমিল্লাহ আল্লাহু আকবার করে এইভাবে টান মারবে, বিসমিল্লাহ আল্লাহু আকবার করে এইভাবে টান মারবে। এইভাবে ৭ বার সূরা ফাতিহা এখান থেকে শুরু করবে, আবার এখানে আমিন শেষ করে বিসমিল্লাহ আল্লাহু আকবার করে টান দেবে। সূরা ফাতিহা শুরু করবে এইভাবে কইরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়ালাদ-দাল্লিন আমিন করে বিসমিল্লাহ আল্লাহু আকবার করে এভাবে টান মারবে। এভাবে ৭ বার যদি সূরা ফাতিহার আমলটা করতে পারে, আমি মনে করি আল্লাহ পাকের কালামের মুআজিজায়, আল্লাহ পাকের কোরআনের শক্তিতে ২-১ মিনিটের ভিতরে ইনশাআল্লাহ যত বড় যন্ত্রণা ব্যথা হোক না কেন, আরে বদনজর বদ আসর কুদৃষ্টি খালে না, ডাক্তারই শুধু না, পৃথিবীর কোনো রোগই নাই আল্লাহ পাকের কালামের সামনে টিকতে পারে। যে রোগী হোক না কেন, আপনার ক্যান্সার হয়েছে, প্যারালাইসিস হয়েছে, যদি আপনি আল্লাহ তাআলার উপর ভরসা করে, আল্লাহর উপর তাওয়াক্কুল রেখে, কোরআনকে ভালোবেসে বিশ্বাস করে ১ গ্লাস পানির ভিতরে সূরা ফাতিহা ৭ বার পাঠ করে ফু দিয়া ওই পানি পান করতে পারেন, আল্লাহ তাআলা যদি ইচ্ছা করে আল্লাহ ভালো করে দিতে পারেন। আল্লাহ সকলকে তৌফিক দান করুক, আমিন।